আসিমউদ্দিন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইংলিশ লার্নিং অ্যান্ড রাইটিং। তো আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক, প্যারাগ্রাফ অন ট্রাফিক জ্যাম ইন বাংলাদেশ। তো আপনি যদি ইতিমধ্যে এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল আইকন রয়েছে সাবস্ক্রাইব বাটন, ওখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এটি অনেক ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ এইচএসসি স্টুডেন্ট এবং জেএসসি স্টুডেন্টের জন্য। আশা করি সাথেই থাকবেন। এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে চাইলে কোনায় আই বাটন রয়েছে, আই বাটনে ক্লিক করে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন প্লেলিস্ট থেকে। তো আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, এটা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফ অন ট্রাফিক জ্যাম ইন বাংলাদেশ। এই প্যারাগ্রাফটা অনেকবার এসেছে এবং বর্তমানে আসতেছে, যে এইচএসসি পরীক্ষায়, এসএসসি পরীক্ষায়, এসএসসি পরীক্ষায়। তো এটা একটা অধিক কমন প্যারাগ্রাফ এসব এক্সামের জন্য। নাও লেটস স্টার্ট। The paragraph on traffic jam, it is in city areas of Bangladesh. Traffic jam is so serious that public life is greatly hampered by it. এর মানে হচ্ছে কি, বাংলাদেশের শহর অঞ্চলে যানজট এতই ভয়ানক যে এর দ্বারা জনসাধারণের জীবন ভীষণ ব্যাহত হয়। তো দেন পপুলেশন এক্সপ্লোশন ইজ ওয়ান অফ দ্য মেজর কজেস অফ ট্রাফিক জ্যাম। এর অর্থ হচ্ছে কি, জনসংখ্যার বিস্ফোরণ যানজটের একটি অন্যতম কারণ। অন্যতম কারণ বর্ধিত জনসংখ্যার সাথে তাল মিলিয়ে রাস্তাঘাট বৃদ্ধি করা এখানে হয় না, এটা একটা কারণ। আওয়ার রোডস অ্যান্ড স্ট্রিটস ডু নট ইনক্রিজ কম্পেয়ার টু দ্য ইনক্রিজ নাম্বার অফ পিপল। অর্থাৎ এই যে আমাদের বর্ধিত জনসংখ্যার সাথে তাল মিলিয়ে রাস্তাঘাটগুলো বৃদ্ধি করা হয় না। এভরি ডে মেনি নিউ ভেহিকলস আর অ্যাডেড অন দ্য সিটি স্ট্রিটস। এর অর্থ হচ্ছে গিয়ে শহরের রাস্তাগুলোতে প্রতিনিয়ত যানবাহন যুক্ত হচ্ছে। বাট উই হ্যাভ হার্ডলি এনি এক্সপেনশন অফ দ্য রোড অ্যান্ড হাইওয়েজ। এর অর্থ হচ্ছে গিয়ে কিন্তু আমরা বড় সড়ক এবং মহাসড়কগুলো প্রশস্ত করি না। আফটার দ্যাট, as a result, vehicles often cram on the streets and cause traffic jam. তো এর অর্থ হচ্ছে গিয়ে এর ফলে রাস্তাগুলো প্রায় কান্না পূর্ণ হয়, যানজট ঘটায়। তো দেন again our traffic control system is not sufficiently developed. এর অর্থ হচ্ছে তাদেরকে সঠিকভাবে ট্রাফিক নিয়মে নিয়ন্ত্রণ করা হয় না। তো বাসেস দেন হলো গিয়ে বাসেস, ট্রাকস, মাইক্রোবাসেস, সিএনজি রান, থ্রি হুইলার্স, রিক্সাস, পুশকার এটসেট্রা। তো এর অর্থ হচ্ছে কি, বাস, ট্রাক, মাইক্রোবাস, সিএনজি, 3 চাকার রিক্সা, ঠেলাগাড়ি ইত্যাদি তাদের ইচ্ছা মতো চলতে চায়। এরপর হচ্ছে ওয়ান্ট টু ফ্লাই অন দ্য রোড অ্যাকর্ডিং টু দ্য সুইট হুইলস, তাদের ইচ্ছা মতো সবগুলো রাস্তার মধ্যে চলতে চায়। তো আফটারওয়ার্ডস দে আর নট প্রপারলি কন্ট্রোলড বাই দ্য ট্রাফিক রুলস। অর্থাৎ তারা পুরোপুরি নিয়ন্ত্রণ নয় ট্রাফিক নিয়ম ধারা। লেক অফ অ্যাওয়ারনেস অ্যামং পিপল ইন আদার মেজর কোর্স। অর্থাৎ মানুষের মাঝে সচেতনতা অভাবে এর প্রধান কারণ। Very often vehicles are parked on the street, hampering on the free flow of the vehicles. এর অর্থ হচ্ছে যে যানবাহনগুলো যে প্রায় তারা যে কারণে ঘটনাটা কোনো বিষয় প্রায় যে রাস্তার উপর যানবাহনগুলো পার্কিং করে, এর কারণে চলার গতি প্রায় ব্যাহত হয়। অথচ প্রায় রাস্তার উপর যানজট থামিয়ে অন্যান্য যানবাহনের যে পার্কিং করে এর মাধ্যমে গতি ব্যাহত হয়। হোয়াট এভার মে দ্য কজেস ট্রাফিক জ্যাম ইজ এফেক্ট ভেরি পেইনফুল। যেই কারণেই ট্রাফিক জ্যাম হোক না কেন, এটা খুবই কষ্টদায়ক বা বেদনাদায়ক। সামটাইমস দ্য জ্যাম ইজ সো সিভিয়ার দ্যাট ভেহিকলস স্ট্যান্ড স্টিল ফর আওয়ার টুগেদার।
কিছু সময় যানবাহনগুলো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। It caused unsolved suffering the people then who are stuck in the jam. এর অর্থ হচ্ছে গিয়ে এটি যানজটে আটকে থাকা মানুষগুলো অবর্ণীয় কষ্টের কারণ হয়ে থাকে। It kills our valuable time and hampers our daily works. এটি আমাদের দৈনন্দিন এর কাজের মূল্যবান সময় নষ্ট করে থাকে, মানে হত্যা করে থাকে। তো দেন হচ্ছে কি অফিস গোয়ার্স ক্যানট রিচ দ্য পিপল ইন টাইম, স্টুডেন্টস ফেল টু অ্যাটেন্ড দেয়ার ক্লাসেস ইন টাইম, পেশেন্ট কেয়ারিং অ্যাম্বুলেন্স ক্যানট রিচ দ্য হসপিটাল কুইকলি, ইমার্জেন্সি ফায়ার ফাইটার্স ক্যানট রিচ দ্য ফায়ার স্পটস অন টাইম। এর মানে হচ্ছে গিয়ে যে মানে শিক্ষার্থীরা সঠিক সময়ে ক্লাসে যেতে পারে না, যাত্রীরা সঠিক সময় অফিসে যেতে পারে না, রোগী এবং অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছতে সময় লাগে, জরুরি অগ্নিকাণ্ড ঘটলে যে ফায়ার ফাইটার আসবে তাতেও পৌঁছতে সমস্যা হয়। তো those traffic jam which is caused due to multiple factors has a very negative effect on our day-to-day life. এর অর্থ হচ্ছে বিভিন্ন কারণে সংঘটিত যানজট যা আমাদের প্রতিদিনের জীবনের একটা প্রভাব ফেলে, যেটা খুব নেতিবাচক প্রভাব। তো আজকে এই পর্যন্তই। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, সবার প্রতি শুভকামনা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।